ভাইরাল বক্তা দাওয়াত দেওয়ার জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা উঠানো কতটা যৌক্তিক? সালাত চলাকালীন সময় আমার মানিব্যাগ জুতা চুরি করে নিয়ে যাচ্ছে, আমি কি করব? আমাদের সামনেই রমজান মাস আসছে। একজন মুসলিমের রমজান পূর্ববর্তী প্রস্তুতি কেমন হওয়া উচিত? রমজানের পূর্ববর্তী প্রস্তুতি হিসেবে আমরা কি করব এ বিষয়ে আমাদের একটা দীর্ঘ বক্তব্য আছে, একাধিক বক্তব্য আছে অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় খুঁজলেই পাওয়া যাবে। একজন মুসলমানের রমজানের প্রস্তুতি নিয়ে আমাদের সমাজের প্রচলিত ধ্যান ধারণা বাজার সদাই করে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, এটা সঠিক প্রস্তুতি না। তবে হ্যাঁ, যেটুকু লাগে সেইটুকু আগে আগে করে ফেললাম যাতে রমজানে আমার আর বাজারে যাওয়া না লাগে, এবার বন্দি করতে পারি, সে অর্থে হলে ঠিক আছে। আর এর বাইরে আমাদের রমজানের প্রস্তুতি হবে রমজানে আমি কি কোরআন পড়বো, কতটুকু পড়বো, কোন বই পড়বো, কোন ইসলামিক জ্ঞানের কোন আয়োজনের সাথে সামিল হব, কোন কম্পিটিশনে আমি যুক্ত হব, দান করব কাকে। আবার রমজানে ইবাদত করতে যেন অসুবিধা না হয় আগে থেকে প্রস্তুতি নেওয়া। অনেকে দিন মজুর খেটে খাওয়া মানুষ, তারা রমজানে কাজ করলে রোজা রাখা কঠিন হয়, তাহলে এখন থেকে তারা টাকা পয়সা একটু জমায় রমজানে রোজা রাখবে, প্রয়োজনে কাজ বিরতি দিবে। এইভাবে নানামুখী প্রস্তুতি রমজানের আগে থেকে করা উচিত। আমাদের পূর্বসূরীরা রমজানের 6 মাস আগে থেকে রমজানের জন্য অপেক্ষা করতেন এবং প্রস্তুতি গ্রহণ শুরু করতেন। অতএব রজব মাসের অর্ধেক পার হয়ে গেছে, এখন থেকে আমাদের জোরালোভাবে রমজানের জন্য মানসিক এবং সার্বিক প্রস্তুতি থাকা দরকার। ভাইরাল বক্তা দাওয়াত দেওয়ার জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা উঠানো কতটা যৌক্তিক? খুবই অযৌক্তিক কাজ, খুবই ঘৃণ্য কাজ এবং খুবই নাজায়েজ কাজ। আমাদের দেশে অহরহ এই জিনিসটা হয় যে বড় বক্তা ভাইরাল হুজুর দাওয়াত দিয়া রাস্তাঘাটে পোলাপানকে টাকা তুলতে লাগাই দেওয়া হয়। আমরা যদি জানতে পারি এরকম কোনো কিছু, আলহামদুলিল্লাহ, আমি পারতপক্ষে সেই মাহফিলে যাই না। এই জন্য আমাদেরকে কেউ দিনের প্রোগ্রামে দাওয়াত দিলে আমরা সাধারণত চেষ্টা করি জানার যে এখানে কালেকশন করা হবে কিনা, টাকা কিভাবে কালেকশন, টাকা কিভাবে সংগ্রহ করা হবে। তো এই জন্য অবশ্যই একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য ইসলাম এবং মুসলমানদের যেন বদনাম না হয় সেরকম কোনো প্রক্রিয়া পদ্ধতি অবলম্বন করা। সালাত চলাকালীন সময় আমার মানিব্যাগ জুতা চুরি করে নিয়ে যাচ্ছে, আমি কি করব? আপনি সতর্ক হবেন এবং জুতা এবং মানিব্যাগ হেফাজত কেমনি করতে হয় এটার উপর ট্রেনিং নেবেন, সতর্ক হবেন, বাস এই কাজ করবেন। আপনি যদি মনে করেন আমি গেলেই আমার জুতা চুরি হয়, গেলেই আমার মানিব্যাগ চুরি হয়, তাহলে বুঝতে হবে আপনার কোথাও ল্যাকিংস আছে, ঝামেলা আছে। আপনার পকেটটা এটা সেলাই করেন, পকেটটাতে পারলে তালা লাগাই দেন, তালা তো না, চেইন লাগাই দেন। সতর্ক হন, জুতা আনে সামনে রাখেন, এরপর জুতা নিয়ে বিক্রি হবে। আমরা অনেকে নিজেরা অসতর্ক থাকি, এরপর কিছু ঘটলে এরপর বলি হ্যাঁ মসজিদে গেলি ভাই এটা মসজিদের দোষ না, চোরের দোষ, আপনার দোষ। চোর তারা চুরি করার সুযোগ করে দিলে সেটা চুরি করবে, এই জন্য নিজেদের সতর্ক করতে হবে।